নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমরা বানাতে চলেছি বিহারি স্টাইল চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন, রয়েছে 350 গ্রাম মতো কুচি করে রাখা পেঁয়াজ আর 2টো পাকা টমেটো। তার সঙ্গে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা জিরে দিয়ে বেটে রাখা রয়েছে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ এখানে রয়েছে ধনে গুঁড়ো। সমস্ত পেস্টটাকে একসঙ্গে আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কড়াইতে আমি প্রয়োজন মতো তেল গরম করে নেবো। এখানে 6 টেবিল চামচ মতো সরষের তেল গরম করেছি। ভালোভাবে গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। সেটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেবো। তারপর সমস্ত পেঁয়াজটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটা একদম কুচি কুচি করে রাখা রয়েছে, তবুও এটাকে নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে। তারপর এটাকে প্রায় 3 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। 3 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে অ্যাড করে দেবো নুন। এটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। সবসময় খেয়াল রাখবেন, পেঁয়াজটা যত ভালো করে ভাজবেন তত এই বিহারি চিকেন কারি কালারটা সুন্দর আসবে। দেখুন, নেড়ে চেড়ে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 টেবিল চামচ মতো নুন। এই সময় নুনটা দিলে পেঁয়াজটা ভালো নরম হয়ে যাবে, আর তার সঙ্গে এটা ভাজতেও বেশি সুবিধা হবে। আর দেখুন, কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবার পরে আমি নুনটা অ্যাড করলাম। প্রথমে দিলে যে জল জল হয়ে যায়, তাতে পেঁয়াজটা একটু ভাজতে অসুবিধা হয়। কিছুটা ভাজা হয়ে যাবার পর যদি দেন তাহলে এটা নরম হয়ে যাবে। আর যখন চিকেন কারিটা যখন গ্রেভিটা হবে তখন একদম গ্রেভিটা খুব সুন্দর হয়, আর পেঁয়াজগুলো আলাদা করে বোঝা যায় না। দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি নুন আর লেবু মাখানো চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। মিনিট 5 মতো ভালো করে নেড়েচেড়ে আমাদেরকে পুরো চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, বুঝতেই পারা যাচ্ছে চিকেনটা ভাজতে শুরু হয়ে গেছে। আর যেটুকুতে পরিমাণ তেল জল এটা থেকে বেরোবে, সেই জলেতে এটা ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজা হবে। দেখতে তলা থেকে আস্তে আস্তে যখন তেল ছাড়তে শুরু করবে, তারপরে আমরা বাকি মশলাটা অ্যাড করব। এই সময় পুরো কাজটা আমরা মিডিয়াম টু লো ফ্লেমে করব, যাতে লেগেও না যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আর মশলাটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে চিকেন থেকে। এরপর বাকি মশলাটা আমরা অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলাটা আমি একটা বাটিতে রেডি করে রেখেছিলাম। এরপর নেড়ে চেড়ে পুরো চিকেনের মধ্যে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। এই সময় খেয়াল রাখবেন যেন তলা থেকে না ধরে যায়, আর ফ্লেমটা যেন মিডিয়াম টু লো থাকে। ভাজার সময় একটুখানি দেখে শুনে করলে এটা কোনো অসুবিধা হবে না, আর খুব ভালোভাবে চিকেনটা ভাজা হয়ে যাবে। পুরো মশলাটা একটু বেশি পরিমাণে লাগলো, এই চিকেন কারিটা খেতে খুবই সুস্বাদু হয়। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। যেহেতু চিকেনটা থেকে অল্প পরিমাণ তেল ছেড়েও দিয়েছিল, তাই খুব ইজিলি হয়ে যাবে। এরপর কুচি করে রাখা টমেটোটা আমরা অ্যাড করে দিলাম। এই সময় আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবো, যাতে তলা থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এইভাবে নেড়ে চেড়ে আমরা 3 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এই সময় ঢাকা দেবো না, এখন এই ঢাকা দিলে একটা অন্য গন্ধ চলে আসে, কিন্তু যদি এখন নেড়ে চেড়ে করেন তাহলে দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মিনিট 2 পরে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো। তারপর অ্যাড করে দেবো প্রয়োজন মতো নুন আর চিনি। মশলাটা দেখুন কষাতে হতে শুরু হয়ে গেছে, দেখে বুঝতে পারা যাচ্ছে। এরপর তেলও ছেড়ে দেবে। এই মুহূর্তে আমরা অ্যাড করে দেবো নুন চিনিটা। নুন চিনি দেওয়ার সময় খেয়াল রাখবেন নুন প্রয়োজন মতোই দেবেন, কখনোই বেশি দেবেন না। অল্প যদি কম হয় পরে অ্যাড করতে পারবেন, তাই সবসময় নুনটা পজিশনে দেবেন। আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি অ্যাড করে দেবো চিনিটা। চিনি দিলে যে কোনো খাবারের স্বাদ দেখবেন আরও বেড়ে যায়, কারণ চিনিটা সবসময় দেখবেন খাবারের স্বাদকে ব্যালেন্স করে। যে কোনো পরিমাণ তরকারি রান্না করলে অবশ্যই অল্প পরিমাণে চিনি দেবেন। দেখুন তেল ছাড়তেও শুরু করেছে, আর কত সুন্দর চিকেনটা এর মধ্যে কালার চলে এসছে। বিহারি চিকেনের এরকম কালারটাই বেশি সবথেকে সুন্দর লাগে। আর আপনারা যদি এতে সয়া সস অ্যাড করেন তাহলে আরও সুন্দর কালার আসে, কিন্তু আমি এখানে কোনো সয়া সস অ্যাড করছি না। সমস্ত এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে পুরো চিকেনটা বানাবো। আর কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মতো অবস্থায় আমি অ্যাড করে দেবো প্রয়োজন মতো কস্তুরি মেথি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। এখানে গরম মশলা ব্যবহার করলে শেষে অল্প পরিমাণ ঘি অ্যাড করে নিয়ে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমি একদম নেড়ে চেড়ে পুরো একদম কসুরি মেথি আর গরম মশলাকে অ্যাড করে মিক্স করে নিলাম। এবার অ্যাড করে দেবো একদম ওই 1 থেকে 1.5 কাপ মতো গরম জল। এর থেকে বেশি দেবো না, কারণ এটা একদম কারি কারি টাইপের তৈরি হবে। আর ফুটে উঠলে এটাকে নামিয়ে নেবো। ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর ওই 1 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো। তারপরে নামিয়ে নিলে আমাদের বিহারি স্টাইল চিকেন কারি একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা রাইসের সঙ্গে বলুন, রুটি, পরাঠা, লুচি সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে খেতে পারবেন। আর এত টেস্টফুল হয়, আর কি সুন্দর কালার এসছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। খুব টেস্টি এবং ইজিলি বাড়িতে বানানো যায়। আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখে বুঝতেই পারছেন। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের বিহারি স্টাইল চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই একটা লাইক করে দিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।